আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা। আজকের মতো গাছপালা এভাবে আমার অনেক প্রিয়, কিন্তু এখানেও ওই তো মাশাল্লাহ এত পরিমাণে বোমা মরিচ ধরে আছে মাশাল্লাহ, মানে দেখেই অনেক ভালো লাগতেছে। আবার ভাবে এখান থেকে মরিচও ছিঁড়তেছে। তা আসলে এরকম একটা গাছ লাগাইলে একটা দুটা মরিচ এখান থেকে নিয়ে কিন্তু খাওয়া যায়। অনেক সময় কিন্তু বোমা মরিচ খাওয়াটার ক্রেভিং ওঠে, তো এখান থেকে খাওয়া যায়। তো যাক, এখানে আমি রান্নাবান্না করতেছি আজকে, মানে রান্না করছিলাম, বাট আজকে মনে হচ্ছে একটু শাক খাই, কারণ অনেক দিন মানে 2-3 মাস হয়ে গেছে কোনো শাকটা কোনো কিছু খাই না। তো এই কলমি শাকগুলো আমার শাশুড়ি এনে দিয়েছে, তো এখন এগুলিকে আমি ধুয়ে এখন ভালোভাবে কেটে নিতেছি। তো এই তো এখানে আমি শাকগুলিকে কেটে নিচ্ছি, এখন রান্নার জন্য আর কি বসাই দিব। আমি লাস্ট কবে শাক রান্না করছি আমার মনে নেই, বা আদৌ কখনো রান্না করছি কিনা আমার আসলে মনেও পড়তেছে না। আমি শাকটা চুলায় বসানোর আগে একবার একটু ভিডিও দেখে নিছি যে কীভাবে করতে হয়। রান্না যে পারি না একেবারে সেটা না, চলার মতো আর কি, খাওয়ার মতো এরকম পারি। রান্না করতে করতে ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি শাকটা বসাই দিলাম, আর পাশে চুলায় দুধওয়ালা আর কি দুধ দিয়ে গেল, তো এখানে দুধটাও আর কি ছেঁকে বসাই দিতেছিলাম। বাচ্চাদের জন্যই তো আধা কেজি করে দুধ নেই প্রতিদিন, তো সেটাই আর কি জাল দিতে হয়। তো যাই হোক, এখানে জানা তাদের জন্য আমি দুধটাও আর কি বসাই দিছি। আর শাকের রান্না করার জন্য এখানে রসুন আর পেঁয়াজ কেটে নিচ্ছি, আর 3টা শুকনো মরিচ নিচ্ছি। তো এখন শাকটা আমি কিন্তু সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে এখন এই তো আমি এখানে তেল দিয়ে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর পেঁয়াজ রসুন দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে করে নিব। আসলে এটা আসলে রেসিপি কোনো কিছুই না, বা আমি যে রেসিপি শেখাচ্ছি সেটাও না, কারণ আমি তো নিজে শিখতেছি, আমি আর কি শিখাবো। কিন্তু যেহেতু আমি রান্না করতেছি তার জন্য আমার মনে হলো যে আমি একটু ভিডিও করে একটু শেয়ার করি, তার জন্য আর কি ভিডিও করা। তো এই তো সিদ্ধ করা শাকটা আমি এখানে দিয়ে দিলাম। আসলে সত্যি কথা বলতে কি, আমার নিজের হাতের রান্না কিন্তু আমার কাছে ভালো লাগে, তো মানে আমি খেতে পছন্দ করি। তো যাই হোক, এখানে শাকটাও তো আমি এত বেশি কখনোই পছন্দ করতাম না, কিন্তু আজকে শাকটা আমার কাছে অনেক ভালো লাগছে। যেহেতু আমার সতেজ, তার জন্য বেশি ভালো লাগছে। আর এর মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে অনেক বৃষ্টি হইতেছে, মোবাইলে তো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। এই যে এখন বৃষ্টি হইতেছে না, একটু পরে কিন্তু আবার রোদ উঠে গেছিল। মানে এখনকার বৃষ্টি বা এখনকার ওয়েদারের তো কোনো আগামাথাই নাই, এই বৃষ্টি হয় আবার রোদ উঠে। তো যাই হোক, এখানে আমি একটু ভিডিও করে নিতেছিলাম। তো সন্ধ্যাবেলা না, হ্যাঁ সন্ধ্যাবেলায় আমরা গেছিলাম আমার মেজো জায়ের ঘরে আর কি। তো সেখানে আয়াত পাখি তো একটা সিলেট নিয়ে এখানে লেখালেখি করতেছে, ও অনেক আনন্দ পাচ্ছে। তো আমি যদি ঢাকায় যাই তো তারপর আমি আবার ওকে কিনে দিব, আয়াতকে জান্নাতকে দুজনকেই সিলেট কিনে দিব। আর ওরা তো একজনের হাতে কিছু দেখলে সেটা নিয়ে টানাটানি করা শুরু করে দেয়, বাচ্চাদের এই স্বভাবটা ছোটোকালে থেকেই যায়। তো যাই হোক, এখানে তো আমরা ফুচকা খাচ্ছিলাম, ফুচকা নিয়ে আসা হয়েছিল। ঢাকা থাকতে তো প্রায় খাওয়া হতো, কিন্তু এখানে আসলে ফুচকা সেভাবে পাওয়াও যায় না, আর পাওয়া গেলে অনেক দূরে আর কি। সেখানে যে খাবো বাচ্চা কাচ্চা নিয়ে, সেটা আসলে একদমই পসিবল হয় না। তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।